প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর প্রবিষ্ট জগন্মাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন। কাছে মাস্টার প্রভৃতি ভক্তরা বসিয়া আছেন। আজ ২৬শে সেপ্টেম্বর ১৮৮৩ খ্রিস্টাব্দ, ভাদ্র কৃষ্ণা দশমী, বৈকালবেলা। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো নাই, তার অনন্ত ঐশ্বর্য। মানুষ মুখে কি বলবে? একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একটানা চিনি খেলে, তার পেট ভরে গেল। তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাবে। তাকে কি বোঝা যায়? তাই আমার বিড়ালের ছানার ভাব। মা যেখানে রেখে দেয়, আমি কিছু জানি না। ছোট ছেলে মায়ের কত ঐশ্বর্য তা জানে না। শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে চাতালে বসিয়া স্তব করিতেছেন। ও মা, ওকার রূপিণী মা, এরা কত কি বলে মা, কিছু বুঝিতে পারি না, কিছু জানি না মা, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় মা, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, শরণাগত। ঠাকুরবাড়ির আরতি হইয়া গেল। শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন। মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন। মহেন্দ্র পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। ঠাকুরকে দর্শন অবধি আর তিনি সেখানে যান না। শ্রীরামকৃষ্ণ সর্বদা জগন্মাতার সহিত কথা কন, তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন। আর তাহার সর্বধর্ম সমন্বয় কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় ২ বছর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন। ঠাকুর তাহাকে অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন, ঈশ্বর নিরাকার আবার সাকার, ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন, তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু এটি জানবে যে তার সবই সম্ভব, সাকার নিরাকার, আরও কত কি তিনি হতে পারেন। প্রণাম।